যে হাসিনা পদত্যাগ করেছেন। সেনাপ্রধান নিজে এটি স্পষ্ট করেছেন যে হাসিনা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে হাসিনা পদত্যাগ করেছে এবং তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছে। সুতরাং এই ক্ষেত্রে ধোঁয়াশা সৃষ্টি করার কোনো উপায় নেই। হাসিনার পদত্যাগ এটা একদম দিবালোকের মতো সত্য এবং এই হাসিনা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে। বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। ম্যাথমেটিক্সের যেমন কিছু থিওরি থাকে, পলিটিক্যাল সায়েন্সের কিছু থিওরি আছে, সেখানে একটি কথা আছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের হাতে যদি কারো পতন ঘটে ওই রাজনৈতিক দলের আর কোনো অস্তিত্ব থাকে না। আপনি ফর্মুলা ছাড়া যেমন অঙ্ক মেলে না, সূত্র ছাড়া যেমন অঙ্ক মেলে না, রাষ্ট্রবিজ্ঞানের সূত্র ছাড়াও রাজনীতি মিলবে না। হাসিনা বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না, আপনি লিখে রাখেন। ও বেশি সময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা গুম খুন হাজারো নির্যাতন উপেক্ষা করে রাজপথে ছিলাম। যে কারণে এই গণঅভ্যুত্থান আপনারা দেখতে পেয়েছেন। এই যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং ইনানরা আজ কোথায় তারা? ওরা তো সরকারি দলে হালুয়া রুটি ভাগবটোয়ারা করতেই রাজনীতিতে এসেছিল। হলের সিট বরাদ্দ, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাটের রাজনীতি তারা করে গিয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই গুম খুন নির্যাতন উপেক্ষা করে রাজপথে আমরা এবং ক্যাম্পাসগুলোয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা ছিলাম এবং আমরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, গণতন্ত্রের পক্ষে ছিলাম। আজ আপনারা দেখেন এই যে সমন্বয়করা 19শে জুলাইয়ের পর থেকে 19শে জুলাই শুক্রবার এই পল্টন এলাকায়, এই পল্টনের আশেপাশে অন্তত 10 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিএনপির সাথে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের রণক্ষেত্র হয়েছে এবং 19শে জুলাইয়ের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই কোটা বিরোধী আন্দোলনে। কোটা বিরোধী আন্দোলনকে একদফা আন্দোলনে রূপ দিয়েছে বিএনপি। এই একদফা আন্দোলনের রূপ দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা ছাত্রদল আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল পিছনে থেকে আমরা এই আন্দোলনে শতভাগ সহায়তা করা। যে কারণে আমাদের অসংখ্য সহযোদ্ধা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে। আমি নিজেও এই কালভার্ট রোড গল্লি, এই যে পল্টন টাওয়ারের যে গল্লিটা, এখানে দুবার আমাকে উদ্দেশ্য করে ফ্ল্যাট থেকে স্নাইপার দিয়ে গুলি করেছে এই পুলিশ, যুবলীগ অথবা রয়ের সদস্যরা। আমাদের প্রতিটা নেতাকর্মী এভাবে লড়াই করেছে এবং আমি 3 জনের লাশ আপনার স্পটে গুলিবিদ্ধ হয়ে যারা মারা গিয়েছে তাদেরকে স্থানান্তর করেছি এবং অসংখ্য গুলিবিদ্ধ সহযোদ্ধাকে ছাত্রদলের এই ইসলামবাগ হসপিটালে এসে ভর্তি করিয়েছি। কিন্তু আজকের আমাদের এই আন্দোলনের ফসল পরিকল্পিতভাবে দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই আন্দোলনের ফসল চুরি করার প্রক্রিয়া চলছে। একটি মহল আপনার ষড়যন্ত্রমূলকভাবে তারা বলতে চাচ্ছে যে এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের। এর মাধ্যমে দেশে যে একটি ঐক্য তৈরি হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে, এই কোটা আন্দোলনকে এক দফা রূপ দিয়ে
যে সামগ্রিক বিরোধী দলগুলোর ভিতরে, সরকার বিরোধী দলগুলোর ভিতরে যে একটি ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য প্রক্রিয়া ব্যাহত করছে। আজকে আপনারা দেখেন একটি সরকারে, এই অন্তর্বর্তীকালীন সরকারে যেসব অপ্রাপ্তবয়স্ক, অপরিকল্পিত, অনভিজ্ঞ আপনার গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারে, সেটা নিয়ে আমরা ছাত্রদল খুব বেশি কিছু বলতে চাই না। শুধুমাত্র আমরা বলতে চাই যে রাজপথে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুই কোনো ভালো ফসল নিয়ে আসবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, আপনারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, তাদের একটি তালিকা করুন। তারা কোন দলের সদস্য, তারা সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শহীদ হয়নি, অথচ 3 জন উপদেষ্টা হয়ে গেছে। আর 2 জন উপদেষ্টা তো দেশ চড়িয়ে বেড়াচ্ছে আপনার বন্যার্তদের জন্য। বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হয়ে কোটি কোটি টাকা দিয়েছে, সেই টাকার সঠিক হিসাব নেই, তা আবার ব্যাংকে রেখেছে। যতটুকু আছে তা আবার ব্যাংকে রেখেছে। ব্যাংকে রাখার জন্য তো মাটির ব্যাংক ভেঙে কানের দুল খুলে বাচ্চাদের গচ্ছিত টাকা এখানে দেওয়া হয়নি। মানুষ চেয়েছিল এই সমন্বয়কদের মাধ্যমে বন্যার্তদের সাহায্য করতে, কিন্তু তারা সেই বিশ্বাসের অমর্যাদা করেছে, তারা সেই বিশ্বাস ভঙ্গ করেছে। সুতরাং এই 42 দিনেই বোঝা গেছে যে অভিজ্ঞতা কি জিনিস।